আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সবাই ভালো আছেন। দেখুন, সারাদিনই মহান আল্লাহ আমাদের কথা শুনেন, আমাদের সব রকমের চাওয়া পাওয়া সুখ দুঃখের কথা শুনেন। তবে বিশেষ কিছু সময় আছে যে সময় দোয়া করলে মহান আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন। এই সময়গুলোতে মহান আল্লাহ মানুষের মনের সব নেক ইচ্ছা পূরণ করার ওয়াদা করেছেন। সুতরাং দোয়া ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও তার দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কোনো কিছু চাই, তখন তিনি রাগ হন বা বিরক্ত হন, কিন্তু মহান রব্বুল আলামিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে বরং তিনি খুশি হন, এমনকি না চাইলে তিনি খুবই রাগান্বিত হন। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ হন। এছাড়াও স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইবে তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কোরআনে যেমন তিনি বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করব। অন্যত্র বলেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন, আমি বান্দার খুব কাছেই আছি। সুতরাং সে যখনই আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করি। সূরা বাকারা আয়াত 186। দোয়া করা বড় উপকারী ইবাদত। দোয়াই ইবাদতের মূল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন কয়েকটি নির্দিষ্ট সময়, যে সময় বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তা সঙ্গে সঙ্গে কবুল করেন এবং তার দোয়া কখনো ফিরিয়ে দেন না। তাই বন্ধুরা, ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। দোয়া কবুলের প্রথম সময়টি হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজে দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। কে আসো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুতরাং তাহাজ্জুদ মুমিনের মর্যাদা সমান। রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। ফরজ নামাজের পরেই তাহাজ্জুদের স্থান। তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায়, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। কুরআন ও হাদিসে তাহাজ্জুদের অনেক ফজিলত রয়েছে। সুতরাং কোনো বান্দা যদি তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া করেন। তাই একজন মুমিনের উচিত তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে কিছু চাওয়া। বন্ধুরা, দোয়া কবুলের দ্বিতীয় সময়টি হচ্ছে শুক্রবার তথা জুমার দিনের দোয়া। সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন শুক্রবার। মুসলমানদের জন্য এই দিন অধিক গুরুত্বপূর্ণ। এই দিনের কিছু সময়ে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন এবং এই সময় দোয়া করলে আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করেন। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ হয়েছে, তবে জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সেই সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সেই সময়টি হলো শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। বন্ধুরা, এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। বন্ধুরা, দোয়া কবুলের তৃতীয় সময়টি হচ্ছে আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। দোয়া কবুলের অন্যতম সময় আযান ও ইকামতের মধ্যবর্তী সময়। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে, আযানের সময় মুয়াজ্জিন যা বলে তাই বলতে হবে, তবে হাইয়া আলা এর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা বলতে হবে। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, মুয়াজ্জিনরা তো আমাদের থেকে বেশি মর্যাদা অর্জন করেছেন। তখন তিনি বলেন, মুয়াজ্জিনরা যা বলবে তুমিও তাই বলো এবং আযানের জবাব দাও। যখন শেষ করবে তখন আল্লাহর কাছে চাও, তুমি যা চাইবে আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমাদের উচিত আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে কথা না বলে আল্লাহর কাছে কিছু চাওয়া। বন্ধুরা, দোয়া কবুলের চতুর্থ সময়টি হচ্ছে সেজদার মাঝের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদার সময়। সুতরাং তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও, তা হলো সেজদার সময়। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দোয়া পড়তেন। তাই আমাদেরও উচিত দুই সেজদার মাঝখানে দোয়া পড়ে পূর্ণ নিয়মে নামাজ আদায় করা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া এর দেখানো পথ অনুসরণ করা। তাই প্রতিদিন আমরা জানায় অজানায় অনেক গুনাহ করে থাকি। তাই এই দোয়া পড়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। প্রিয় বন্ধুরা, দোয়া কবুলের পঞ্চমতম সময়টি হচ্ছে রোজাদার ব্যক্তির দোয়া, অর্থাৎ রোজাদার ব্যক্তির ইফতারের পূর্বের দোয়া। আল্লাহ তাআলা এই সময়ের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না যখন কোনো রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায়। দ্বিতীয়টি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক এবং তৃতীয়টি হচ্ছে নির্যাতিত ব্যক্তির দোয়া। তাই রোজাদারের জন্য প্রতিদিন ঘোষণা হয়, কে আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের সব
গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এক হাদিসে এসেছে, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, বিশেষ করে শেষ রাতে বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করলে। বন্ধুরা, আমরা যে শুধু রমজান মাসে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করব, ব্যাপারটা ঠিক এমনটা নয়। আমরা অন্য কোনো সময়ও রোজা রেখে আল্লাহর কাছে কিছু চাইতে পারি। দোয়া কবুলের ষষ্ঠ সময়টি হচ্ছে শবে কদরের রাতের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জাগে এবং দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এই মহিমান্বিত মাস, রমজান মাসের শ্রেষ্ঠ রাত, তা হলো লাইলাতুল কদর। এ রাতে নাজিল হয় পবিত্র কোরআন। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ রহমতের সব ফেরেশতারা পৃথিবীতে আগমন করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কদর নামে একটি সূরা নাজিল করেছেন এবং তাতে ঘোষণা দিয়েছেন, কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে রমজান আগমন করেছে, তাতে রয়েছে এমন রাত যা হাজার রাতের চেয়েও উত্তম। যে সে রাত থেকে বঞ্চিত হলো, সে কল্যাণ থেকেই পুরোপুরি বঞ্চিত হলো, আর হতভাগা ব্যক্তি ব্যতীত কেউ তার কল্যাণ থেকে বঞ্চিত হয় না। প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পেলেন এই রাতটি কত মহামূল্যবান। বন্ধুরা, এই রাতটি সবসময় আসে না, তাই আমাদের উচিত এই রাতটি মিস না করা। দোয়া কবুলের সপ্তমতম সময়টি হচ্ছে আরাফাতের দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া। আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আরাফাতের দিনের তুলনায় উত্তম কোনো দিন নেই। আরাফাতের দিন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত বেশি পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। এই দিন আল্লাহ দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। প্রিয় বন্ধুরা, দোয়া কবুলের অষ্টম সময়টি হচ্ছে বৃষ্টি হওয়ার সময়ের দোয়া। বৃষ্টি মহান আল্লাহ তাআলার এক নিয়ামত এবং রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন। তিনি তার উম্মতদেরকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন। তিনি সকল গুণে প্রশংসিত প্রকৃত অভিভাবক। সুতরাং বৃষ্টি দেখে দোয়া পড়া সুন্নত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হতে দেখলে বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, অর্থাৎ হে আল্লাহ, আপনি এই বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী বানিয়ে দিন। বন্ধুরা, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই একজন মুমিনের উচিত এই সময়ে অন্যান্য দোয়া করা। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। প্রথমটি হচ্ছে আযানের সময়ের দোয়া এবং দ্বিতীয়টি হচ্ছে বৃষ্টির সময়ের দোয়া। প্রিয় বন্ধুরা, দোয়া কবুলের নবমতম সময়টি হচ্ছে ফরজ নামাজের পরের দোয়া। সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজ পড়েও নামাজের সময় তাড়াহুড়ো করি, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। তাই আমাদের উচিত নামাজের সময় ধীরে এবং মনোযোগ সহকারে নামাজ পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলেও আল্লাহর কাছে দোয়া করতেন। ইসলামের অন্যতম ইবাদত হচ্ছে দোয়া। হাদিসে দোয়াকে ইবাদতের মগজ বলা হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চাই আপনার ঈমানকে সবসময় মোটিভেশন রাখতে। তাই আপনার কাছে একটা আমাদের অনুরোধ, আপনারা কৃপণতা না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।